অনিকেতের ছোঁয়া গায়ে হলুদ শ্যামলীর গায়ে গিয়ে পড়লো। এসব কিছু করেছে প্ল্যান করে মলদার, রোহিণী, পিয়া। ওদের সাথে হাত মিলিয়েছে দাদু ঠাম্মি রোহিণী, মলদার, পিয়াদের বলল, যত পারিস ওদের দুজনার মনের ভিতর আগুন জ্বালিয়ে দে তোরা। বন্ধুরা, বিস্তারিত জানতে এক্ষুনি ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন। ওরা দুজন দুজনকে অনেক অনেক বেশি ভালোবাসে, কিন্তু নিজেদের মনের ভিতর একটা অভিমান পুষিয়ে রেখেছে। কেউ কাউকে মুখ ফুটে কোনো কথা বলছে না। নাচ গানে ভরপুর অনিকেতের গায়ে হলুদের অনুষ্ঠান। শ্যামলী নিজেকে ব্যস্ত রেখেছে কাজে কাজে। সে সব কাজ নিজের হাতে একা একা সামলে আর নিজেকে কাজের মধ্যে রেখে দিচ্ছে, যাতে সে এ সব কিছুর মাঝ থেকে নিজেকে আড়াল করে রাখতে পারে। অন্যদিকে শ্যামলীর শ্বশুর মনে মনে বলছে, তুই কিভাবে এত শক্ত হয়ে আছিস শ্যামলী? তোর এই অধম বাবা তোর জন্য কিছুই করতে পারলো না শ্যামলী, তুই আমাকে ক্ষমা করে দিস মা। অনিকেতের মা অনিকেতকে বলল, যার জন্য একদিন তোর জীবনটা শেষ হয়ে গিয়েছিল, আজকে সে নিজের হাতে আবার তোর জীবনটা নতুন করে গড়িয়ে দিল। আমার যে কি আনন্দ হচ্ছে। অবশেষে আমার ছেলেটা একটু সুখের মুখ দেখবে। অনিকেত অনন্যার শুভদৃষ্টি হলো। এরপর 7 পাকে ঘোরা, তারপর হবে সিঁদুর দান। বন্ধুরা, শেষ পর্যন্ত কি বিয়েটা অনন্যার সাথে হবে নাকি শ্যামলীর সাথে? দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।